আসসালামু আলাইকুম। আজ আমরা HTML CSS দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট বানাবো। সেটার জন্য আমাদের ফার্স্টে ফিগমার একটা অ্যাকাউন্ট খোলা লাগবে, যেটা আমরা আগেই খুলে ফেলেছি। তারপর হচ্ছে ফিগমাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা যে যে ওয়েবসাইটটা কপি করব সেটার নাম লিখব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ডেভেলপার্স পোর্টফোলিও। এখানে আমরা ক্লিক করব, তাহলে দেখতে পারবো। এখন দেখা যাচ্ছে কি এই ওয়েবসাইটটার হচ্ছে অনেক ছোট দেখা যাচ্ছে না। এটাকে আমরা জুম ইন করার জন্য কিবোর্ডের কন্ট্রোল মাউসের স্ক্রল হুইলটা নিচে থেকে উপরে নিতে হবে। আর আমাদের কার্সরটা মুভ করার জন্য কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করে বা প্রেস করেই তারপর হচ্ছে আমাদের মাউসের লেফট সাইড ক্লিক করতে হবে। এটা আমরা বানাবো সাথে হচ্ছে আমরা গিটহাবের একটা রিপোজিটরি তৈরি করব। সবার ফার্স্টে আমাদের কাজ করতে হবে যে এখানে আমরা একটা ফাইল বানাবো, রিপোজিটরি বানাবো। এখানে যে ফাইলটা থাকবে সেই ফাইলটার নেমেই আমরা গিটহাবে রিপোজিটরি বানাবো। এটার নাম আমরা দিতে পারি ম্যারি হার্ডি রিপো। এই রিনেমটা আমি কপি করে রাখলাম। কন্ট্রোল সি দিয়ে আমাদের রিপোজিটরি বা ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা ভিএস কোডের ভিতরে এটা ওপেন করব। আমাদের এটা মডেল 2 এ আছে, উপরে লিখে দেখাচ্ছে। আমরা প্রথমে ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাব, প্রজেক্টসে যাব, ম্যারি হার্ডি রিপোতে যাব, ক্লিক করব, তারপর সিলেক্ট ফোল্ডার। এখানে ম্যারি হার্ডি দেখাচ্ছে। আমরা কিন্তু ছোট হাতের লিখেছিলাম, কিন্তু এখানে বড় দেখা যাচ্ছে। এখানে আমরা নিউ ফাইলে ক্লিক করব, index.html লিখব। এসে পড়েছে। এখন HTML এর জন্য আমরা HTML এর ট্যাগগুলো লিখব। লেখার জন্য কিবোর্ডে শিফট এক্সক্লেমেশন সাইন এন্টার দেব। আর এখানে আমরা লিখতে পারি ম্যারি হার্ডি পোর্টফোলিও। এখানে আমরা একটা CSS ফাইল লিখব। সেটার জন্য আমরা এখানে একটা নিউ ফোল্ডারে ক্লিক করব, স্টাইলস নামে একটা নিউ ফোল্ডার লিখব। এখন স্টাইলসে ক্লিক করা অবস্থায় আমরা নিউ ফাইল তৈরি করব, mary.css এন্টার। এখন আমরা আমাদের HTML এর যে ফাইলটা আছে সেখানে যাব। এখানে অবশ্যই এটা index.html এর নামেই সেভ করা লাগবে। যদি আমরা অন্য কোনো নামের দিই, এখানে প্রথম ইন্ডেক্সের পরিবর্তে অন্য কোনো নামে দেই, সেটার ক্ষেত্রে একটু অন্য কিছু টাইপ করা লাগে। সেটা যেন আমাদের না করতে লাগে, সে কারণে আমি index.html দিয়েছি। এখন লিঙ্ক css। এখানে আমাদের স্টাইলস যে ফোল্ডার আছে সেটার ভেতরে আমাদের mary.css আছে। সেটার জন্য আমরা ফুল স্টপ /স্টাইলসে যাব, mary.css। এখন এখানে যে আমরা ম্যারিতে হচ্ছে ম্যারির ভেতরে যে ইমেজ আছে, তারপর এখানে যে আইকনসগুলো আছে, এই আইকনসগুলো আছে, এটা রিসোর্সেস আমার কাছে আছে, সেটা আমি কপি করে আমার স্টাইলসের ভেতরে দিয়ে দিব।
ইমেজ, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। প্রজেক্টসে যাব, ম্যারি হার্ডি রিপোতে যাব, স্টাইলসের ভিতরে যেয়ে আমি এখানে কন্ট্রোল ভি করে দেব, ইমেজেস এসে পড়েছে। যদি আমি ভিএস কোডে যাই তাহলে দেখতে পারবো স্টাইলসের ভেতরে ম্যারি ডট সিএসএসও আছে আর ইমেজেস নামে ফোল্ডারও আছে। তারপর আমরা যদি গিটহাব রিপো বানাতে যাই, গিটহাবে যাব, এখানে হচ্ছে আমরা ক্রিয়েট নিউতে দিব, নিউ রিপোজিটরি। এই রিপোজিটরিটার নেম হবে আমাদের ম্যারি হার্ডি রিপো নামে, তাই আমরা এখানে রিনেমটা আবারও কপি করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমাদের পাবলিক রিপো, ক্রিয়েট রিপোজিটরি। এখানে এই প্রথম যে অংশগুলো আছে বা প্রথম যে ক্রিয়েট এ রিপোজিটরি অন কমান্ড লাইন, এটা প্রথমবার কাজে লাগবে আর বাকি সময় আমরা নিচেগুলো কাজে লাগাবো। এটা আমার বোঝার সুবিধার্থে আমরা একটা স্ক্রিনশট তুলে রাখলাম। আমাদের কমান্ড প্রম্পটে যেতে হবে। এখন সর্বপ্রথমে চেঞ্জ ডাইরেক্টরিতে যাব, সিডি লিখব, তারপর হচ্ছে আমাদের সবার ফার্স্টে আমাদের দেখতে হবে যে গিট আমাদের আছে কিনা, সেটা আমরা আগেও চেক করেছিলাম, আরেকবার দেখে নিচ্ছি। গিট ডট ডট ভার্সন আছে, তারপর আমরা চেঞ্জ ডাইরেক্টরি করব, তাই সিডি, এখানে যে স্ল্যাশটা আছে সে স্ল্যাশটাই আমরা ইউজ করব। এখানে যেহেতু ব্যাকওয়ার্ড স্ল্যাশ আছে এটা দিব। তারপর হচ্ছে আমরা আমাদের প্রজেক্টস যে ফোল্ডারটা ছিল এই ফোল্ডারটার আমরা নাম ফুল কপি করব। আমরা ছোট হাতের দিয়ে লিখেছি, তাই এখানে আমরা প্রজেক্টস ছোট হাতে দিয়ে লিখব। এন্টারে ক্লিক করব, প্রজেক্টসে এসেছে। এখন প্রজেক্টসের ভেতরে আমার আছে হচ্ছে 3টা ফোল্ডার। এই ফোল্ডারটা নিয়ে আমরা কাজ করব, তাই কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এখানে আবার হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরিতে গিয়ে আমরা ওই ফোল্ডারটার নাম দিব, এন্টার দিব। তাহলে দেখা যাচ্ছে যে সি ড্রাইভের ভেতরে প্রজেক্টস আছে, প্রজেক্টসের ভেতরে আমাদের ম্যারি হার্ডি রিপো আছে। এখন এই কাজটাই আমরা হচ্ছে আমাদের বিএস কোডে মধ্যে দেখব। এটার জন্য টার্মিনাল ওপেন করা লাগবে, যেটা আমরা কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে করতে পারি। আর এ প্লাসের নিচে যে অ্যারো আছে সেখানে আমরা কমান্ড প্রম্পটে দিব, তাহলে এই যে সি ড্রাইভের ভিতরে যে আমরা কাজগুলো করলাম এই অংশটুকু এখানে এসে পড়েছে। কারণ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে গিট ইনিট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এন্টার। তারপরে হচ্ছে আমরা গিট অ্যাড, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, অ্যাডের পর একটু স্পেস দিব যেন সব কিছু অ্যাড হয়ে যায়, সেটার জন্য একটা ফুল স্টপ দিব, এন্টার দিলাম। তারপর হচ্ছে গিট কমিট এম, ফার্স্ট কমিট, তাই আমরা এখানে ভি দিয়ে দিলাম, ফার্স্ট কমিটই থাকুক, এটা আমরা পরে চেঞ্জ করতে পারবো, এন্টার। এখানে আমার অনেকগুলো ইমেজ আছে দেখে এটা দেখা যাচ্ছে। যদি আমরা এখানে ইমেজে ক্লিকও করি দেখা যাবে যে অনেকগুলো ইমেজ আছে। তারপর হচ্ছে গিট ব্রাঞ্চ মেইন, এম মেইন, কন্ট্রোল সি দিলাম আর আমরা এখানে কন্ট্রোল ভি দিলাম, এন্টার দিলাম। তারপর হচ্ছে আমাদের গিট রিমোট অ্যাড অরিজিন, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব,
এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এন্টার দিলাম। তারপর হচ্ছে গিট পুশ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এন্টারে দেব। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, দেখা যাবে যে আমাদের পুশ হয়ে গেছে index.html 1 মিনিট এগো। আর আমরা যদি আমাদের ভিএস কোডটা দেখতে চাই, এটাকে কেটে আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভারে যেতে চাই, তখন এমন দেখাবে।